মানুষ প্রায় বলে ভাগ্যে ছিল না বলে পায়নি, কিন্তু সবকিছুর মূলে রয়েছে বিশ্বাস, ভরসা আর প্রার্থনা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি তারও চলে আসলাম সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা অনেকে ভাগ্যের চেয়ে অনেক কিছু আশা করে বসে থাকি, আমরা এটা পাবো, কিন্তু যখন আমরা এটা না পাই তখন ভাবি যে ভাগ্যে ছিল না। আসলে মূল কথা সেটা না। আসলে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, বিশ্বাস আর প্রার্থনা থাকতে হবে, তাহলেই সব সম্ভব। ভাগ্য আহামরি এমন কিছু না যে একবার লেখা হয়ে গেলে বদলানো যায় না, এটা সম্পূর্ণই ভুল কথা। যদি তুমি সঠিকভাবে, ভালোভাবে, সবকিছু পরিপূর্ণভাবে আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাও, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা শুনবে, তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে। তুমি যেটা চাও সেটাই পেয়ে যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, তুমি চাওয়ার মতো করে চাইলে সে দোয়ার শক্তি এতটাই বেশি হবে যে আসমান পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। তাই কখনো কোনো কিছুর প্রতি সহজে আশা হারিও না, নিরাশ হইও না, ভেঙে পড়ো না। তুমি যা চাও তা আল্লাহর কাছে চাইতে থাকো, হৃদয় উজাড় করে, মন থেকে। দেখবে সে জিনিসটা তুমি সহজে পেয়ে যাবে। আর ভাগ্য নিয়ে এত নিরাশ হওয়ার কিছুই নেই। ভেঙে পড়ো না, নিরাশ হইও না সহজে। আল্লাহর উপর ভরসা রাখো, মন থেকে চাও, দেখবে উত্তম কিছুই পেয়ে যাবে। আমরা অনেকে আছে সচরাচর একটা জিনিস না পেলে ওইটা নিয়ে ভেঙে পড়ি, নিরাশ হয়ে যায়, ভাগ্যকে দোষ দিই। আসলে তা ঠিক না। আমরা যদি নিজেকে পরিবর্তন করতে পারি তাহলে আল্লাহ আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। যেটা আশা করি তার থেকেও দ্বিগুণ কিছু পেতে পারি। আমরা যদি নিজ থেকে পরিবর্তন না হই, নিজ থেকে না এগোই, তাহলে আমাদেরই ক্ষতি হবে। তাই শুধু শুধু ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই, নিজে চেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবে। আমরা যেটা আশা করি তার থেকেও দ্বিগুণ কিছু পেতে পারি। আর এমন কোনো কাজ করে বেড়ানো যাবে না যেটার জন্য নিজের ভাগ্যকে দোষ দেওয়া লাগে। আমাদের একটার প্রতি নির্ভর হয়ে থাকলে হবে না, একটার পাশাপাশি অন্যটা আল্লাহর কাছে চাইতে হবে, তা মন থেকে এমন ভাবে তৈরি করতে হবে, এমন ভাবে চলতে হবে যাতে ভাগ্যকে দোষ দেওয়া না যায়। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।